বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আক্তার, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের রিটায়ারমেন্টের আরেকটা অঙ্ক করাবো। প্রত্যেকটা অঙ্কই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সুতরাং প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা একটু করে দেখলেই কিন্তু বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অঙ্কটা খাতায় করে ফেলবে। কোনো জায়গায় না বুঝলে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো অথবা ফোন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে অঙ্কটা করাবো সেটার প্রশ্নটা এক নজরে দেখে নাও। প্রশ্নটা হচ্ছে রহিম, করিম অ্যান্ড যদু আর 3 পার্টনার্স। দেয়ার ব্যালেন্স শিট as at 31st December 2009 was as follows. অ্যাসেটে দেওয়া আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, স্টক, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফ্যাক্টরি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। আর লাইবিলিটির সাইডে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, রহিম, করিম অ্যান্ড যদু। 3 জন অংশীদার, রহিম, করিম, 20,000 টাকা, 15,000 টাকা এবং 10,000 টাকা তাদের মূলধন। তাহলে দে শেয়ার প্রফিট ইন দ্য রেশিও অফ ক্যাপিটাল। করিম রিটায়ার ফ্রম দ্য ফার্ম অন দ্য ফলোয়িং কন্ডিশন, অর্থাৎ তাদের লাভ লোকসান হবে মূলধন অনুপাতে এবং করিম নিম্নলিখিত শর্ত সাপেক্ষে কারবার থেকে অবসর গ্রহণ করবে। স্টক টু বি ডেপ্রিসিয়েট অ্যাট 6%। আর তারপরে হচ্ছে প্রোভাইড রিজার্ভ ফর ব্যাড ডেটস অ্যাট 5% অন দ্য অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে অলরেডি অ্যাকাউন্টস রিসিভেবল 5,000 টাকা, তার থেকে একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে। 5,000 টাকার 5% হচ্ছে 250 টাকা। আগে থেকে যেহেতু 100 টাকা বাদ দেওয়া আছে, তাহলে আর 150 টাকা আমাদের লেস করতে হবে। এরপরে আসবে ফ্যাক্টরি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 20% এপ্রিসিয়েট হচ্ছে বৃদ্ধি পাবে। প্রোভাইড টাকা 770 ফর আউটস্ট্যান্ডিং লিগাল চার্জ, অর্থাৎ আউটস্ট্যান্ডিং বা বকেয়া লিগাল চার্জ হিসাবে 770 টাকা ধরতে হবে। তারপরে হচ্ছে 5 নম্বর সমন্বয়, এন্টার গুডউইল অফ দ্য ফার্ম ইজ ফিক্সড অ্যাট টাকা 10,800, অর্থাৎ সম্পূর্ণ কারবারের সুনাম 10,800 টাকা। করিমস শেয়ার অফ গুডউইল, অর্থাৎ করিমের সুনামের অংশ ইজ টু বি অ্যাডজাস্টেড টু দ্য ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ রহিম অ্যান্ড যদু। করিমের সুনামের অংশ রহিম এবং যদুর মূলধন হিসাবে সমন্বয় করতে হবে। নো গুডউইল অ্যাকাউন্ট ইজ রেজড ইন দ্য বুক, অর্থাৎ কোনো হিসাবের বইতে কোনো সুনাম হিসাব দেখানো হবে না। 6 নম্বর সমন্বয়, টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম ইজ ফিক্সড অ্যাট টাকা 28,000, অর্থাৎ নতুন কারবারের মূলধন নির্ধারণ করা হয়েছে 28,000 টাকা। বিটুইন রহিম অ্যান্ড যদু ইন দ্য রেশিও 5:3, এবং রহিম এবং যদুর মধ্যে 5:3 অনুপাতে এই মূলধনটা তারা রাখতে চায়। ক্যাশ টু বি ব্রট ইন অর উইথড্রন অ্যাজ ক্যাশ মে বি, অর্থাৎ এই মূলধনটা সমন্বয় করতে গেলে হয়তো কাউকে নগদ টাকা আনতে হবে অথবা কাউকে নগদ টাকা তুলে নিতে হবে। 5 নম্বর সমন্বয়টা ছিল সুনামের টাকা 10,800 টাকা। করিমের সুনামের অংশ রহিম এবং যদুর মধ্যে যদুর মূলধন হিসাবে সমন্বয় করতে হবে। যখনই এরকম বিদায়ী অংশীদারের সুনামের অংশ বর্তমান অংশীদারদের মূলধন হিসাবে সমন্বয় করতে হয়, তখন কিন্তু গেইন রেশিওতে ভাগ করে দিতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই। আমি প্রথমে একটু ওয়ার্কিংসগুলো একটু দেখাবো, তারপরে আমরা জার্নাল করব। এখানে কিন্তু জার্নাল এন্ট্রি এবং ব্যালেন্স শিটটা চাওয়া হয়েছে। তো জার্নাল এন্ট্রি করে সরাসরি ব্যালেন্স শিট করা যাবে না, অনেকেই পারবে না। সেজন্য জার্নাল করার পরে সাথে সাথে কিছু খতিয়ান করতে হবে, যেমন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, সেটা না করলেও চলে, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। ক্যাশ অ্যাকাউন্টটা যোগ বিয়োগ করে দেখাতে পারো। আমি আজকের এই অঙ্কে যেহেতু কোনো অঙ্কে ক্যাশ অ্যাকাউন্টটা করা হয়নি, আজকের অঙ্কটাতে একটু ক্যাশ অ্যাকাউন্টটা করে দেখাবো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। তাহলে প্রথমে একটু ক্যালকুলেশনটা দেখে নাও। আমি প্রথমে লিখেছি ক্যালকুলেশন অফ গেইন রেশিও, অর্থাৎ ভোগ অনুপাত নির্ণয়। গেইন রেশিও ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে ঠিক তার উল্টোটা, অর্থাৎ ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, আর গেইন রেশিও হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এবং কারটা আমরা বের করব, রহিম এবং যদুরটা বের করব। তাহলে রহিমেরটা হবে, তাদের দুজনের নতুন অনুপাত হচ্ছে 5:3, নিউ রেশিও হচ্ছে
5:3 অর্থাৎ 8/5 এবং 8/3। আর পুরাতন অনুপাতটা বলা ছিল ক্যাপিটাল রেশিওতে, ক্যাপিটাল ছিল 20,000, 15,000 এবং 10,000 টাকা। তো 20,000, 15,000 এবং 10,000 টাকার রেশিও হচ্ছে 5,000 দিয়ে যদি আমরা ভাগ করি, প্রথমটা হবে 4, তারপরটা হবে 3, তারপরটা হবে 2, অর্থাৎ 4, 3, 2-এর যোগফল হবে 9। 9/4, 9/3 এবং 9/2 এভাবে আসবে পুরাতন অনুপাত। রহিমের নতুন অনুপাত হচ্ছে 8/5 আর পুরাতন অনুপাত ছিল 9/4। যদুর নতুন অনুপাত হচ্ছে 8/3, পুরাতন অনুপাত হচ্ছে 9/2। একটা থেকে একটা বিয়োগ করলে পাওয়া যাবে 72/13 এবং 72/11, অর্থাৎ 13/72, 11/72, অর্থাৎ গেইন রেশিও হচ্ছে 13:11, অর্থাৎ 13:11। 13:11 দিয়ে সুনামের অংশটা, বিদায়ী অংশীদারের সুনামের অংশ বর্তমান অংশীদারদের মূলধন হিসাবে সমন্বয় করতে হবে। 2 নাম্বার ওয়ার্কিংসে আসো। 2 নাম্বার ওয়ার্কিংস হচ্ছে ক্যালকুলেশন অফ শেয়ার অফ ক্যাপিটাল। ক্যালকুলেশন অফ শেয়ার অফ ক্যাপিটাল আমরা বের করব। ক্যাপিটালের একটা টাকা দেওয়া আছে, ক্যাপিটাল ফিক্সড করা হয়েছে 28,000 টাকায়। 28,000 টাকা ফিক্সড করা হয়েছে এবং সেটা নতুন অনুপাতে ভাগ করতে হবে। নতুন অনুপাত হচ্ছে 5:3। তাহলে 28,000 × 8/5 রহিম, আর 28,000 × 8/3 হচ্ছে যদু। রহিম হবে 17,500 টাকা, যদুটা আসবে 10,500 টাকা। এই কথাটাই বলা আছে 6 নম্বর সমন্বয়ে, যে তাদের মূলধন রাখতে হবে 28,000 টাকা নতুন অনুপাতে, এবং এই মূলধন রাখতে গিয়ে কাউকে নগদ টাকা আনতে হবে অথবা কাউকে নগদ টাকা তুলে নিতে হবে। 3 নাম্বার ওয়ার্কিংসে যাও। করিম শেয়ার অফ গুডউইল। একটা 5 নম্বর সমন্বয় ছিল যে করিমের সুনামের অংশ রহিম এবং যদুর মধ্যে মূলধন হিসাবে সমন্বয় করা হবে। তাহলে করিমের সুনামের অংশ কত? কারবারের মোট সুনাম হচ্ছে 10,800 টাকা। করিমের সুনামে হচ্ছে 9/3 অংশ, অর্থাৎ 3,600 টাকা। করিমস শেয়ার অফ গুডউইল বি অ্যাডজাস্টেড অ্যাগেনস্ট দ্য ক্যাপিটাল অফ রহিম অ্যান্ড যদু ইন দ্য গেইন রেশিও, অর্থাৎ করিমের সুনামের অংশ রহিম এবং যদুর মধ্যে মূলধন হিসাবে সমন্বয় করতে হবে গেইন রেশিও দিয়ে। তাহলে কত কত টাকা আসবে একটু দেখে নাও। রহিম ক্যাপিটাল বি ডেবিটেড, অর্থাৎ রহিমের ক্যাপিটাল ডেবিট করতে হবে 3,600 × 24/13 দিয়ে, আর একটা 13 আর 11 যোগফল হচ্ছে 24, সুতরাং একটা হবে 24/13 আর একটা হবে 24/11। যদু ক্যাপিটাল বি ডেবিটেড হবে 3600 × 24/11। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমটা আসবে 1950 টাকা। রহিমের ক্যাপিটাল অ্যাডজাস্ট হবে 1950 টাকা, নগদ টাকা তুলে সেটা তুলতে হবে অথবা আনতে হবে। আর এটা সুনামের অংশটা তাদের মূলধনের সমন্বয় হবে 1950 এবং যদুর মূলধন হিসাবে সমন্বয় হবে 1650 টাকা। দুইটা তাদের অ্যাকাউন্টে ডেবিট করতে হবে এবং করিমের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। যে অংশীদার রিটায়ার করবে তার মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে, এবং যাদের মূলধনের সাথে সমন্বয় করতে হবে অর্থাৎ তাদের মূলধনকে ডেবিট করেই বিদায়ী অংশীদারের মূলধন হিসাব ক্রেডিট করে সমন্বয় করতে হয়। এই জন্য তাদের রহিম এবং যদুর ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করতে হবে। ওয়ার্কিংটা করার পরে এবারে চলে আসি আমরা জাবেদায়। কারণ জাবেদা যদি না করি তাহলে পুরো খতিয়ানটা করা যাবে না। এই জন্য আগে জার্নাল করব, তারপরে খতিয়ানগুলো, এরপরে ব্যালেন্স শিট। তাহলে প্রথমে আসো জার্নাল। প্রথম জার্নালটা ছিল স্টক টু বি ডেপ্রিসিয়েট। স্টক ডেপ্রিসিয়েশন, স্টক মূল্য হ্রাস পাচ্ছে। প্রভিশন ফর ব্যাড ডেবস ধরার কারণে রিজার্ভ ফর ব্যাড ডেবস অর্থাৎ এআরও হ্রাস পাচ্ছে। আউটস্ট্যান্ডিং বিল, লিগ্যাল চার্জ সেটা একটা দায় বৃদ্ধি পাচ্ছে। সম্পদ হ্রাস এবং দায় বৃদ্ধি আমরা একসাথে লিখতে পারি। সম্পদ হ্রাস এবং দায় বৃদ্ধিগুলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে। সম্পদ হ্রাস এবং দায়ের বৃদ্ধিগুলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ক্রেডিট, রিজার্ভ ফর ব্যাড ডেবস অ্যাকাউন্ট ক্রেডিট, আউটস্ট্যান্ডিং লিগ্যাল চার্জ ক্রেডিট। টাকার অ্যামাউন্টগুলো স্টক হবে, স্টকের অ্যামাউন্টটা ছিল 8,000, 8,000 টাকার 6% 480 টাকা। রিজার্ভ ফর ব্যাড ডেবস ধরতে হবে 5,000 টাকার উপর 5%, সেটা আসবে 250 টাকা। যেহেতু আগের থেকে পুরাতন সঞ্চিতি 100 টাকা ছিল, তাহলে নতুন করে সঞ্চিতি ধরতে হবে 150 টাকা। আউটস্ট্যান্ডিং লিগ্যাল চার্জ অর্থাৎ একটা দায় বৃদ্ধি পাবে, আইন খরচ বাবদ 770 টাকা দায় বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটা আসবে 770 টাকা। সবগুলো যোগ করে 1,400 টাকা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট করতে হবে। এবার 3 নাম্বার সমন্বয় ফ্যাক্টরি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েট 20%, অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা ফ্যাক্টরি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা 20% বৃদ্ধি পাবে। ছিল 25,000 টাকা, 25,000 টাকা 20% হলো 5,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট করতে হয়। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা।
এখন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট না করেও কিভাবে আমরা রিভ্যালুয়েশনের প্রফিট লস বের করব সেটা একটু বলি। তোমরা দেখবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট দিক বড় না ক্রেডিট দিক বড়। যদি ক্রেডিট বড় হয় তাহলে হবে প্রফিট, আর যদি ডেবিট দিক বড় হয় তাহলে হবে লস। এখানে দেখা যাচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট 5,000 এবং রিভ্যালুয়েশন ডেবিট 1,400। সুতরাং যেহেতু ডেবিট কম তাহলে আমাদেরকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, অর্থাৎ প্রফিট হবে। পার্থক্যটা হচ্ছে প্রফিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, রহিম ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, করিম ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট এবং যদু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এবং সেটা হবে 4-3-2 অনুপাতে, অর্থাৎ পুরাতন রেশিওতে বন্টন করতে হবে। 3,600 টাকা প্রথমটা হবে 1,600, তারপরটা 1,200, তারপরটা হবে 800 টাকা। এরপরে আসবে সুনামের সমন্বয়, 5 নম্বর সমন্বয় জাবেদা। এটা 5 নম্বর সমন্বয়ের জন্য আমরা জাবেদা করব রহিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, যদু ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট এবং করিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ যে অংশীদার অবসর গ্রহণ করবে তারটা ক্রেডিট হবে আর বাকি দুজনেরটা ডেবিট করতে হবে। ক্রেডিট 3,600 টাকা, ডেবিট হবে 1,950 টাকা এবং 1,650 টাকা। আমরা ওয়ার্কিংসে বের করেছিলাম নিচের দিকে কতটুকু ডেবিট করতে হবে। নিচে দেখো 1,950 আর 1,650। তাহলে এবার আসো, এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট করা ছাড়া কিন্তু এই 5, 6 এবং 7 নাম্বার জাবেদাগুলো করা যাবে না। তাহলে আগে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, তারপর আমি 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার জাবেদাগুলো তোমাদের বলবো। চলে আসো এবার ক্যাপিটাল অ্যাকাউন্টে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমি করে দেখাচ্ছি না, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা সবাই তোমরা পারবে। আজকে তোমাদেরকে ক্যাশ অ্যাকাউন্ট করে দেখাবো, কারণ ক্যাশ অ্যাকাউন্টটা আমরা কোনো অঙ্কেই করিনি, সুতরাং আজকে তোমাদেরকে করাবো ক্যাশ অ্যাকাউন্ট। তো প্রথমে ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা আগে লিখে ফেলতে হবে। অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট দিকেই বসে, দায়গুলো অলওয়েজ ক্রেডিট, তাহলে মূলধনের ব্যালেন্সটা হবে ক্রেডিট। 20,000, 15,000 এবং 10,000 টাকা ব্যালেন্স বিডি, রহিম, করিম এবং যদু। তারপরে আসবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট লিখবে 1,600 টাকা, 1,200 টাকা এবং 800 টাকা। তারপরে আমরা লিখব গুডউইলের সমন্বয়টা, রহিম ক্যাপিটাল অ্যাকাউন্ট, যদু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে করিমের ঘরে। এটা কন্ট্রা এন্ট্রি, আমরা নগদান বইতে যেরকম কন্ট্রা এন্ট্রি করি, অর্থাৎ একদিকে নগদের ঘরে বসলে অন্যদিকে ব্যাংকের ঘরে বসবে। তাহলে এটাও ঠিক একই রকম, যেহেতু ডেবিট দিকে করিম এবং যদুর মূলধন হিসাবে ডেবিট করতে হবে, আর ওর মূলধন লিখে করিমস ক্যাপিটাল লিখে রহিম এবং যদুর ঘরে বসবে, আর যদু এবং রহিম ক্যাপিটাল লিখে করিমের ঘরে বসবে। দেখো, করিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে রহিম এবং যদুর ঘরে 1,950 টাকা এবং 1,650 টাকা লেখা হলো, আর ওদের দুইজনেরটা ক্রেডিট দিকে বসবে করিমের ঘরে। রহিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,950, যদু ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,650। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ করলে প্রথমে একটা একটা করে করো। প্রথমে যেমন রহিমেরটা যদি আমরা ধরি, রহিমের 20,000 টাকা আর 1,600 টাকা, তাহলে 21,600 টাকা। আর আরেকটা জিনিস বলি, আগে কিন্তু ব্যালেন্সটা লিখে ফেলতে হবে। ব্যালেন্স সিডি অথবা যেটা মূলধন তারা রাখতে চায় সেই মূলধনটা কিন্তু আগে লিখে ফেলতে হবে। সেজন্য ব্যালেন্স সিডি একটা হবে 17,500 টাকা আর একটা হবে 10,500 টাকা, এটা আগে লিখে ফেলতে হবে। এবার আমরা পার্থক্যটা বের করব। পার্থক্য হবে, করিমের পার্থক্যটা হবে লোন অ্যাকাউন্ট, আর রহিম এবং যদুর পার্থক্যটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। হয়তো ডেবিটও হতে পারে, হয়তো ক্রেডিটও হতে পারে। এবার দেখো, প্রথমে রহিমের ক্রেডিট দিকটা বড়। ক্রেডিট দিক থেকে ডেবিট দিক 1,950 টাকা এবং 17,500 টাকা বাদ দিলে 2,150 টাকা অবশিষ্ট থাকে। অর্থাৎ রহিমের ক্যাপিটালের ব্যালেন্স 17,500 টাকা থেকে অনেক বেশি ছিল। যেহেতু 17,500 টাকা রাখতে হবে, তাহলে 2,150 টাকা তাকে তুলে নিতে হবে। এবার করিমেরটা দেখো, করিমের ক্রেডিট দিকে আছে 15,000 টাকা, রিভ্যালুয়েশনের প্রফিট 1,200 টাকা আর গুডউইল বাবদ 3,600 টাকা, দুইজনেরটা মিলে সবগুলো যোগ করলে হবে 19,800 টাকা। এখন যেহেতু ডেবিট দিকে কিছুই নাই, তাহলে 19,800 টাকা হবে করিমস লোন অ্যাকাউন্ট। তারপরে যদুর ঘরে যাও। যদু প্রথম ব্যালেন্স 10,000 টাকা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রফিট 800 টাকা, আর ডেবিট দিকে আছে ব্যালেন্স প্রথমে করিম ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে গুডউইলের টাকা 1,650 আর ব্যালেন্স সিডি 10,500। তো দেখা যাচ্ছে ডেবিট দিক বড়, ক্রেডিটে 10,000 এবং 800,
এই দুইটা, আর ডেবিট দিকে হচ্ছে 1650 এবং 10,500। সুতরাং ডেবিট দিক বড়, ডেবিট দিক থেকে ক্রেডিট দিক বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ তার মূলধন 10,500 টাকা হয় না। 10,800 টাকা থেকে 1650 বাদ দিলে কিন্তু অনেক কমে যাবে, 10,500 টাকা হবে না। এই জন্য তাকে আরও নগদ টাকা আনতে হবে। তাহলে দেখো কত টাকা আমরা ডেবিটটা যোগ করে পাচ্ছি 12,150 টাকা। আমরা যদি ক্রেডিট বাদ দিই 1,350 টাকা আসবে। এই 1,350 টাকা হলো 1,350 টাকা ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ যদু ক্যাশ টাকা আনবে তার জন্য জাবেদা করতে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যদু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আর রহিম টাকা তুলে নিবে তার জন্য জাবেদা করতে হবে রহিম ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর লোন অ্যাকাউন্টের জন্য জাবেদা করতে হবে করিম ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, করিমস লোন অ্যাকাউন্ট ক্রেডিট। এবার একটু জাবেদাগুলো দেখে নাও। প্রথমে লোনের জাবেদাটা করিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, করিম লোন অ্যাকাউন্ট ক্রেডিট 19,800 টাকা। তারপরে রহিম ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এটা হচ্ছে নগদ টাকা তুলে নিচ্ছে 2,150 টাকা। আর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট যদু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এটা হচ্ছে নগদ টাকা আনা হচ্ছে 1,350 টাকা। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পরে 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার জাবেদাটা করব, তার আগে কিন্তু করা যাবে না। এরপরে ক্যাশ অ্যাকাউন্ট দেখো, ক্যাশ অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ছিল 5,500 টাকা। আর যেটা যদু নিয়ে আসছে 1,350 টাকা, এটা আসবে ডেবিটে। আর রহিম উত্তোলন করছে, সুতরাং 2,150 টাকা ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে ব্যালেন্স থাকবে 4,700 টাকা। ক্লোজিং ব্যালেন্স, বাইন্ডিং ব্যালেন্স 4,700 টাকা। এবার ব্যালেন্স শিটে চলে যাও। ব্যালেন্স শিটে প্রথমে ক্যাশ ব্যালেন্সটা আমরা লিখে ফেলবো অ্যাসেট সাইডে 4,700 টাকা। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল 5,000 টাকা, ওখান থেকে 5% বাদ দিব। আগেরটা সহ নতুনটা সহ একসাথে 5% ধরলে হবে 250 টাকা, বাদ দিয়ে 4,750 টাকা। স্টক যেহেতু ডেপ্রিসিয়েশন হয়ে গেছে স্টক বাদ যাবে 8,000 টাকা থেকে 480 টাকা বাদ দিয়ে 7,520 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 8,500 টাকা ছিল, এটার বৃদ্ধি পায়নি, যেরকম ছিল সেরকমই আসবে। আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 25,000 টাকা ছিল, 20% বৃদ্ধি পাচ্ছে, 5,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং 25,000 5,000 যোগ করে 30,000 টাকা হবে। এই হচ্ছে অ্যাসেট। লাইবিলিটি সাইডে দেখো কী কী আছে। লাইবিলিটিতে অ্যাকাউন্টস পেবেল, লাইবিলিটিতে অ্যাকাউন্টস পেবেল হচ্ছে 6,900 টাকা দেয়াই ছিল, এটা কোনো হ্রাস বৃদ্ধি পায়নি, কোনো পরিবর্তন হয়নি। আউটস্ট্যান্ডিং লিগ্যাল চার্জ, এটা একটা নতুন দায় সৃষ্টি হয়েছে, সেটা আসবে দায় পাশে 770 টাকা। করিমস লোন অ্যাকাউন্ট আসবে, যেহেতু তার লোনটা পরিশোধ করা হয়নি, তাহলে ব্যালেন্স শিটে দেখাতে হবে 19,800 টাকা। তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকেই আসবে। রহিম 17,500, যদু 10,500, টোটাল 28,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটের যোগফল হচ্ছে 55,470 টাকা। দায় পাশেও একই যোগফল 55,470 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা পূর্ণ অঙ্ক করে ফেললাম। প্রথমে আমি ওয়ার্কিংসটা দেখালাম, তারপরে জার্নাল এন্ট্রি, তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট করে 3টা জার্নাল আসছে। একজন রহিম টাকা তুলে নিচ্ছে, রহিমেরটা আসবে, যদুর নগদ টাকা আনছে। মূলধন সমন্বয় করতে গিয়ে তাদেরকে একজনকে নগদ টাকা আনতে হবে, একজনকে নগদ টাকা তুলে নিতে হবে। আর করিমের যে পাওনাটা, সেটা করিম যেহেতু রিটায়ার করছে, করিমের পাওনাটা যেহেতু পরিশোধ করা হচ্ছে না, সেটা লোন অ্যাকাউন্টে স্থানান্তর হবে। তাহলে লোন অ্যাকাউন্ট দিয়ে করিমস লোন অ্যাকাউন্ট 19,800 টাকা। তারপর ক্যাশ অ্যাকাউন্টটা অন্য অঙ্কে যেহেতু করানো হয় নাই, আজকের অঙ্কটাতে একটু ক্যাশ অ্যাকাউন্টটা করে দেখালাম। এইভাবেই ক্যাশ অ্যাকাউন্ট করতে হবে। অথবা যদি তোমরা যোগ বিয়োগ করে করতে চাও, 5,500 যোগ 1,350 বিয়োগ 2,150 দিলে কিন্তু 4,700 টাকা আসবে। এরপর ব্যালেন্স শিটে যা যা ছিল তা আসবে। ক্যাশ ছিল, এয়ার ছিল, স্টক ছিল, প্ল্যান্ট ছিল, ফ্যাক্টরি বিল্ডিং ছিল, সবগুলাই আসছে। ফ্যাক্টরি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বৃদ্ধি পাচ্ছে, সেজন্য যোগ হবে। ওগুলো হ্রাস পাচ্ছে, সেজন্য বাদ দিতে হবে। অ্যাকাউন্টস পেবেল যেরকম ছিল সেরকম আসবে। আউটস্ট্যান্ডিং লিগাল চার্জ নতুন একটা দায় সৃষ্টি হয়েছে, এটা আসছে। করিমস লোন অ্যাকাউন্টটা পেমেন্ট করা হয়নি, এটাও দায় পাশে আসবে। এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো লিখে আমরা ব্যালেন্স শিটটা ক্লোজ করলাম 55,470, দায়ও 55,470। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটা অঙ্ক আমরা শেষ করলাম। আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই
ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করবে। আল্লাহ হাফেজ।